হ্যাঁ এভাবে থাকেন একটু দেখে। হ্যাঁ আজকে প্রায় 5-6 দিন বাসায় থাকার পরে আজকে থানার দিকে যাই, একটু ঘুরে আসি, দেখি কি অবস্থা। গিয়ে দেখলাম যে থানায় পুলিশের মানে কোনো ইয়ে নাই। তারপর আমিও ব্যাক করে চলে আসতেছি, গেট থেকে আবার ব্যাক করে চলে আসতেছি। মোটরসাইকেল চলে? হ্যাঁ মোটরসাইকেল চলে। যখন চলে আসতেছি আমি এই ব্যাপারীপাড়া ক্রস হওয়ার পরে ব্যাপারীপাড়া ক্রস করে ফেলছি, ছাত্ররা আমারে কি করে ফেলছে, ওখানে কোনো সমস্যা নেই। আমি যখন গোল্ডেন টাস কমিটি সেন্টারের সামনে আসছি, আমার 3-4টা ছেলে গিয়ে এরকম সামনে গিয়ে দাঁড়াইলো, দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে বলতেছে আপনি কি পুলিশ? আমি কিছু বলি না, আমি চুপ করে আছি। এর মধ্যে 15-20টা ছেলে কোত্থেকে আসলো, আইসেই মানে এলো পাথারি যার যার মতন, মানে কিল ঘুষি লাঠি দিয়ে বাড়ি দেওয়া শুরু করছে। এর মধ্যে আল্লাহর অশেষ রহমত, আমার বাসার পাশে 2টা ছেলে ওখানে ছিল, ওরা গিয়ে আমাকে সেভ করে ফেলছিল, উনি আমাদের ভাই, ওনাকে কেন কি সমস্যা কি। ওরা আমার তারপরে সাইডে নিয়ে গেলো, সাইডে নিয়ে বসায় রাখলো। হ্যাঁ বসায় রাখার পরে সেনাবাহিনী গাড়ি কল করলো, সেনাবাহিনী গাড়ি আসলো, সেনাবাহিনী আমাকে উদ্ধার করে এই ছোটবল পুলিশের ভিতরে নিয়ে আসছে। এছাড়া কি ওইখানে ছাড়া আর কোনো জায়গায় আটকাইছিল? না আর কোথাও না। আর কোথাও আপনার এই যে যেখানে যেখানে যাবে একটু কষ্ট করে দেখান, আঘাতগুলো একটু। হ্যাঁ ভাই কি হবে ভাই, কি হবে, এই যে মাথাগুলো দেখান, কিছু কিছু মনে হয় একটু হালকা ফিটটা একটু দেখেন, ফিটটা একটু দেখেন ভাই। হ্যাঁ এভাবে থাকেন একটু দেখে। হ্যাঁ একটু দেখি এই হাতটা এখানে। আমি আমার চাকরির জীবনে কারো গায়ে আমি একটা টোকা দিই না, যার কারণে আমার অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমত, আমার মা বাবার দোয়া, আমি এই পর্যন্ত এই সুস্থ অবস্থায় ফিরে আসছি আলহামদুলিল্লাহ। আর জামা একটু এগুলা দিন, এগুলা ছিল একটু তুলে দিই। এটা সিঁড়ি ফেলছে না? এটা কি আপনার না? এটা আমার সিঁড়ি ফেলছে নাকি? সিঁড়িটা দেখি ঠিক আছে। দেখো মাথায় একটা আঘাত কপালটা তুলেন, কাপড়টা তুলেন, মুখের এই পাশে। বসুন ভাই।